এই জন্য রব্বুল আলামিন বললেন, ও গোলাম, আখিরাতকে ভয় করে গুনাহ ছাড়ো। এই দুনিয়াটা হচ্ছে ওয়ান টাইম, এই দুনিয়াতে থাকা যাবে না। এই দুনিয়াতে আপনি যা কিছু অর্জন করবেন সব কিছু ফুরিয়ে যাবে। আখিরাতের ভয় করার দরকার আছে না নাই? রব্বুল আলামিন বলছেন, ও গোলাম, আখিরাতের ভয়কে লালন করো, কারণ কিয়ামতের ময়দানে মাকে ডাক দিয়ে বলা হবে, আপনার সন্তান একটা নেকির কারণে জান্নাতে যাইতে পারছে না। মা তো দুনিয়ার বুকে সন্তানকে চমৎকার মোহাব্বত করে, কথা বলেন ঠিক কিনা, নিজে না খেয়ে সন্তানকে খাওয়ায়। কিয়ামতের ময়দানে ওই মাকে ডাক দিয়ে বলা হবে, আপনার সন্তান একটা নেকির কারণে জান্নাতে যাইতে পারছে না, আপনার সন্তানকে একটা নেকি দিয়ে দেন, আপনার সন্তান ডিরেক্টলি জান্নাতে যাবে। মা বলবে, দুনিয়ার বুকে আমি বিবাহ করি নাই, দুনিয়াতে আমার স্বামী ছিল না, দুনিয়াতে আমার ফ্যামিলি ছিল না। মা ইয়া নাফসি করতে থাকবে, সন্তানের কাছ থেকে পালিয়ে যাবে। এইবার বাবাকে ডাক দিয়ে বলা হবে, আপনার সন্তানকে নিজের জীবনের চাইতে বাবারা বেশি ভালোবাসে, কথা বলেন ঠিক কিনা। বাবাকে বলা হবে, দুনিয়াতে নিজের নামটা সিগনেচার করতে পারতেন না, আপনি মূর্খ বাবাটা সন্তানকে ডাক্তার বানিয়েছেন, মাস্টার বানিয়েছেন। আজকে আখিরাতে আপনার সন্তান একটা নেকির কারণে জান্নাতে যাইতে পারছে না, আপনার সন্তানকে একটি নেকি দিয়ে দেন। বাবা বলবে, দুনিয়াতে আমি বিবাহ করি নাই, দুনিয়াতে আমার সন্তান ছিল না, দুনিয়াতে আমার মা ছিল না, বাবা ছিল না, কেউ ছিল না, আজকে বড্ড একা হয়ে গেছি। বাবা সন্তানের কাছ থেকে পালিয়ে যাবে, সবাই পালিয়ে গেল, আমি বড্ড একা হয়ে গেলাম। এই কথাটা কি বানিয়ে বলছি? এই কথাটা কি বানিয়ে বলছি? আল্লাহর কসম করে বলছি, আজ বাংলার জমিনে অপরাধ কম না বেশি? নিজের ব্যক্তিগত ফ্যামিলি থেকে নিয়ে আন্তর্জাতিক জীবন পর্যন্ত আজ অপরাধ দিয়ে ছেয়ে গেছে, কথা বলেন ঠিক কিনা। আজ এত শিক্ষিত মানুষ, আজ আমার শিক্ষিত সমাজ, আপনারা বলুন বাংলার জমিনে এমন জঘন্যতম অপরাধ হয়, আজ আমাদের মাথা নিচু হতে বাধ্য হয়েছে, কথা বলেন ঠিক কিনা। মানুষ মানুষকে ক্ষমতার জন্য হত্যা করে। একজন মানুষ রাস্তার মধ্যে একজন মেয়েকে ধর্ষণ করে, এই কাজগুলো করছেন কালেও মানুষের কাজ নয়, এগুলো কুকুরের কাজ, কথা বলেন ঠিক কিনা। এই অপরাধগুলো কেন বাড়ছে? আজকে তো আমরা ওয়াজ শুনি, অনেক ভাই আছে, ও এটা ওয়াজ হচ্ছে নাকি, এটা ওয়াজ হচ্ছে, ভাইরাল বক্তা লাগবে, কি লাগবে। কিন্তু আমি একটু চিন্তা করি, আল্লাহ বলছেন আখিরাতের ভয় করো। কেন ভয় করবেন? কারণ আখিরাতে কেউ আপনার পাশে থাকবে না, তো আল্লাহ সেদিন বিচার করবেন, আল্লাহ সেদিন আপনার আপন হবেন। তা আল্লাহ যে আপন হবেন, আল্লাহকে ভয় করে, আখিরাতকে ভয় করে গুনাহ তো ছাড়তে হবে, কথা বলেন ঠিক কিনা। তাহলে এক নম্বর, আজ থেকে আমরা কাকে ভয় করব? কাকে ভয় করব? যুবক ভাইয়েরা, আমরা রব্বুল আলামিনকে ভয় করব। যারা আজকে অবৈধ প্রেম প্রীতির সাথে জড়িয়ে গেছেন, আজকে কেন যেন আমাদের মানসিকতা হয়ে গেছে, আমি জেনারেল শিক্ষিতা, আমি জেনারেল শিক্ষা অর্জন করেছি, আমি জাগতিক শিক্ষা অর্জন করেছি, আমার মন যা চাইবে তাই করতে পারবো, এই মানসিকতা না। ও হুজুররা নামাজ পড়বে, হুজুররা চুরি করতে পারবে না, হুজুররা এটা করতে পারবে না, ওটা করতে পারবে না। কিন্তু আপনার ছেলেটা কলেজে পড়াশোনা করছে, তার মধ্যে নীতি নৈতিকতা নেই, এটা তো আপনার ব্যর্থতা, কথা বলেন ঠিক কিনা। যুবক ভাইয়ের, আপনার মুসলিম, আমাদের বড় পরিচয় হচ্ছে আমরা মুসলমান। মুসলমানের সন্তান তার জীবনে যা তা করতে পারবে না, কথা বলেন ঠিক কিনা। যা তা করতে পারবে কুকুর, যা তা করতে পারবে গরু ছাগল, ও চাইলে যেখান থেকে ইচ্ছা সেখানেই খেতে পারবে, যার সাথে ইচ্ছা তার সাথেই যৌনাচার করতে পারবে। আপনারা বলুন যুবক, আপনারা শিক্ষিত মানুষ, কেন রবকে ভুলে গেলেন? এই দুনিয়াতে মানুষ যখন আপনার একটু উপকার করে, সব সময় তার কাছে আপনি নমনীয় হয়ে যান। আপনার রব, আমার রব এত সুন্দর পৃথিবী উপহার দিয়েছেন, সেই রবের কথা ভুললেন কি করে? এই সাহস আপনার আমার হৃদয়ের মধ্যে হয় কি করে, কথা বলেন ঠিক কিনা। তাহলে যুবক ভাইয়ের, আজ থেকে আমরা কাকে ভয় করব? একজন মেয়ে আপনাকে বলছে আসো, কেউ দেখবে না, জেনা করে নাও, চাইলেই জেনা করতে পারেন। আল্লাহ বলবেন আমার রব জেনাকে হারাম করেছেন। রবের ভয়ের কম্পন চালু হবে, হৃদয়টা থরথর করে কাঁপতে থাকবে। আপনি বলবেন ইন্নী আখাফুল্লাহ, ইন্নী আখাফুল্লাহ, আমি আমার রবকে ভয় করি। কেন করি?
কারণ আখেরাতে কেউ আমার আপন হবে না। রব যদি সন্তুষ্ট হয়ে যায় আর কাউকে পাশে লাগবে না। কথা বলেন ঠিক কিনা? এই জন্য যুবক ভাইয়েরা অবৈধ সম্পর্কগুলোকে বাদ দিয়ে দেব, রাজি আছি না নাই? যারা বাবা আছেন, আপনার সন্তান কি করছে আপনি খেয়াল করবেন। আমাদের বোনেরা যারা আলোচনা শুনছেন, আপনারাও জীবনে ভুল করেছেন। রব্বুল আলামিনকে বলেন, রব্বুল আলামিন আপনি এত সুন্দর করে নির্মাণ করেছেন, এত সুন্দর চেহারা দিয়েছেন, আপনি তো বিধান করে দিয়েছেন ওয়াকরনা ফি বুয়ুতিকুন্না ওয়া লা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। রব্বুল আলামিন বলছেন, ও মুসলিম নারীরা তোমরা সম্মানিত, তোমরা সেই মূর্খতার যুগের নারীদের মতো তোমাদের বিউটিকে ওপেন করবে না। তোমরা যখন তোমাদের প্রয়োজনে ঘর থেকে বের হবা তখন পর্দা করে নেবা। অর্ডারটা কার? আল্লাহই তো আমাদের বোনদের সুন্দর চেহারা দিয়েছেন, তাই না? আমাদের বোনেরা যদি রব্বুল আলামিনকে ভয় করেন, ভয় করলেই তারা বেপর্দা থেকে পর্দায় চলে আসতে পারবে। কথা বলেন ঠিক কিনা? আপনারা বলুন, যেই মেয়েরা বেপর্দায় চলছে কিয়ামতের ময়দানে আল্লাহ তাদেরকে ছাড় দেবেন না। কথা বলেন ঠিক কিনা? তাদের জন্য কঠিন শাস্তি অপেক্ষা করছে। এই জন্য আমাদের বোনদের উচিত হবে রব্বুল আলামিনকে ভয় করে যত ফায়সা কাজ আছে সব ছেড়ে দিতে হবে। কথা বলেন ঠিক কিনা? আমাদের বোনেরা মনে করে ইসলাম মনে হয় আমাদেরকে ঠকিয়েছে। আবার কিছু এলিট ফ্যামিলি আছে, মানে অনেক শিক্ষিত, টাকার অভাব নেই, গাড়ি বাড়ির অভাব নেই, তাদের সন্তানদের চেহারার দিকে তাকাইলে বুঝাই যায় না তারা মুসলমানের সন্তান। কথা বলেন ঠিক কিনা? বাবাদের উচিত হবে, কেন আপনি মুসলিম, আপনি একজন আত্মমর্যাদাবোধ আপনার ভিতরে থাকা উচিত। আপনার মেয়ে কলেজে পড়ে তো কি হয়েছে, আপনার মেয়েকে পর্দা করাতে হবে, বেপর্দায় ছেড়ে দেওয়ার অধিকার আপনার নেই। কথা বলেন ঠিক কিনা? আমাদের বোনেরা মনে করি ইসলাম মনে হয় আমাদের বোনদেরকে ঠকিয়েছে। আপনারা বলুন তো, ইসলাম কি আমাদের বোনদের ঠকিয়েছে না জিতিয়েছে? আমাদের বোনদেরকে নিয়ে কিছু কথা বলার দরকার আছে না নাই? আমাদের বোনেরা শুনছেন, আলোচনা শুনছেন। এই জন্য আমাদের বোনদেরকে বলবো, আপনাদের হৃদয়ের মধ্যেও রবের ভয় থাকবে। আপনি অবৈধ সম্পর্কের সাথে জড়িত হতে পারবেন না। রবের যখন ভয় থাকবে আপনি অপরাধগুলোর কাছেও যেতে পারবেন না। কারণ এই পৃথিবীর বুকে একমাত্র ইসলাম আমাদের বোনদের মর্যাদা দিয়েছে। আপনারা কেন নিজেদের মর্যাদাগুলো বুঝতে চান না? ইসলাম যে কি সুমহান মর্যাদা দিয়েছে আজকে আপনারা কেমনে ভুলে গেলেন? কারণ এই পৃথিবীর বুকে এমন একটা সময় ছিল যেই সময় নিজের পিতা নিজের হাতে নিজের কন্যা সন্তানকে মাটির নিচে দাফন করে দিত। ঠিক কিনা? আপনার আমার প্রিয় নবী বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে একজন সাহাবী গেলেন। তিনি তখন পর্যন্ত ঈমান আনেন নাই। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ডাক দিয়ে বললেন, বিশ্বনবী আমি যদি এখন ঈমান আনি রব্বুল আলামিন আমার জীবনের সমস্ত গুনাহগুলো মাফ করে দেবে নাকি? বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ও দাহিয়া তুমি যদি এখন ঈমান আনো রব্বুল আলামিন তোমার জীবনের সমস্ত গুনাহগুলো মাফ করে দেবে। দাহিয়া বলছে, নবীজি আমার জীবনে এত বড় মারাত্মক একটা পাপ করেছি, এত বড় জঘন্যতম একটা পাপ করেছি, আমার মন বলছে রব্বুল আলামিন সব অপরাধগুলো যদি মাফ করে দেয় ওই মারাত্মক অপরাধটা মাফ করবে না। আপনার আমার প্রিয় নবী বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাহিয়াকে বললেন, ও দাহিয়া কত বড় অপরাধ করেছো, কত বড় জুলুম করেছো? দাহিয়া বলছে, নবীজি আমি বিজনেসের জন্য কয়েক বছর ধরে বাইরে থাকতাম। আমার স্ত্রীকে বললাম তোমার পেটের মধ্যে বাচ্চা যদি কন্যা সন্তান ভূমিষ্ঠ হয়ে যায় তুমি তাকে জীবিতই হত্যা করে দেবা। এই কমিটমেন্ট দিয়ে বিজনেসের জন্য বাইরে এলাম। দীর্ঘ কয়েক বছর পরে যখন বাড়িতে ফিরে এসেছি আমার আঙিনার মধ্যে সুন্দর ফুটফুটে চেহারার একটা কন্যা সন্তান ঘোরাফেরা করছে। দাহিয়া তার স্ত্রীকে ডাক দিয়ে বলছে, স্বামী আমার আপনার কন্যা সন্তান। এইবার স্বামী স্ত্রীকে ডাক দিয়ে বলছে, আমি না বলেছিলাম
কন্যা সন্তান যদি ভূমিষ্ঠ হয়ে যায় তুমি তাকে জীবিতই হত্যা করে দেবে। স্ত্রী বলছে, স্বামী আমার, এই পৃথিবীর বুকে এমন কোনো মা আছে নাকি যেই মা নিজ হাতে নিজের কন্যা সন্তানকে জীবিতই হত্যা করে দিতে পারে? আমি পারি নাই। দাইয়াতুল কলবি রাদিয়াল্লাহু তাআলা আনহু স্ত্রীকে বললেন, তুমি একটা কাজ করো, কন্যা সন্তানটিকে সুন্দর করে সাজিয়ে দাও, আমরা বাবা মেয়ে মরুভূমির দিকে ঘুরতে যাব। প্রিয় ভাইয়েরা আমার, বিরক্ত হবেন না, একটু খেয়াল করুন, একটু ফিল করার চিন্তা করুন ইসলাম কিভাবে মায়েদের মর্যাদা দিয়েছে। এইবার বাবা যখন কন্যা সন্তানটি